দেখো আমরা যেখানে ছিলাম এখন আমার tan m পাই প্লাস পাই/4 কত হবে এটা আমি দেখব। তার আগে তোমরা একটা কথা বলো তো, যে tan m পাই আমার ট্যানটা কি কট হবে নাকি হবে না? হবে না স্যার। কেন হবে না? কেন হবে না? হবে না বলে বসে আছে। তাই বলো, কে বলবা কেন হবে না? কেন ট্যান কট হবে না? তার পায়ের সাথে আসলে 180 ডিগ্রি। কারেক্ট, পাই আছে। আমরা বলছিলাম দুইটা কথা, একটা হচ্ছে পাই/2 থাকা লাগবে, অর 90 ডিগ্রি থাকা লাগবে, এবং তার সাথে অড বা বিজোড় থাকা লাগবে। তো এখানে তো পাই/2ই নাই, তাহলে এটা চেঞ্জ হবে না। তাহলে আমরা লিখবো হচ্ছে tan পাই/4, tan পাই/4। কিন্তু কোন ঘরে হবে আমরা কেমনে বুঝবো? আমাকে তো ঘর কাউন্ট করতে হবে। তো ঘর কাউন্ট করতে হলে তোমরা প্রথমে চিন্তা করো, যে ধরি m এর ভ্যালু 1, তাহলে 1 হলে কত হয়? পাই প্লাস পাই/4। সেটা কোন ঘরে আসে? এই ঘরে আসে না? ইয়েস স্যার। এবার ধরো m এর ভ্যালু 2, তাহলে 2 পাই প্লাস পাই/4 কোন ঘরে আসে? এই ঘরে আসে না? পাসপোর্ট। জি স্যার। আবার যদি 3 ধরি, তাহলে কিন্তু এই ঘরে আসে। মানে তুমি যাই ধরো দেখবা যে হয় প্রথম কোয়াড্রেন্টে আসবে, না হলে থার্ড কোয়াড্রেন্টে আসবে। এবং আমরা জানি এই দুই কোয়াড্রেন্টের tan এর ভ্যালু কি প্লাস না? জি স্যার। তাহলে জাস্ট আমরা এটাকে tan পাই/4 লিখে দিব, যার ভ্যালু হচ্ছে 1। আমাদের অঙ্ক অর্ধেক হয়ে গেছে, এবার বাকি অর্ধেক লেখো। তো আবার এখানে কি এম এর ভ্যালু যেগুলো ধরবো সেক্ষেত্রে ফার্স্ট বা থার্ড কোয়াড্রেন্টে আসবে? না, m এর ভ্যালু ধরে তুমি দেখবা কোথায় আসে। লেট তুমি m এর ভ্যালু 6 ধরলা, 6, তাহলে কত আসতেছে? 6 পাই প্লাস পাই/4, তাই না? অতএব ইয়েস স্যার। এখন তুমি 6 পাই ঘোরো, এই যে 1 পাই, 2 পাই, 3, 4, 5, 6 প্লাস এই ঘরে। ঠিক আছে, ঘর ঘুরে স্যার দেখতে হবে। 79 ধরলেও কি ফার্স্ট আর থার্ডে থাকবে? তুমি যাই ধরবা তাই থাকে, যাই ধরো ফার্স্ট আর থার্ডই থাকে। তো অঙ্ক অর্ধেক হয়েছে, এবার আসো বাকি অর্ধেক লেখো। যে আবার ধরি, আমি ক্লাস 9-10 থাকতে ট্রিগোনোমেট্রি স্কিপ করছিলাম, তাই আমি কিছুই পারি না। করা উচিত হয় নাই। সেটাই। স্কিপ করলে তুমি ধরা খাওয়া। যাই হোক, এখন বাকিটা স্কিপ না করলেই হলো। এবার আমরা ধরে নিলাম যে n এর ভ্যালু হচ্ছে তোমার ইন্টারমিডিয়েটের অলমোস্ট এভরিওয়্যার ইউ নিড ট্রিগোনোমেট্রি। ইভেন ফিজিক্সে তো প্রচুর ট্রিগোনোমেট্রি লাগবে তোমাদের, সাইন ওয়েভ, কজ ওয়েভ, প্রচুর জায়গায় লাগবে। ঠিক আছে, আর ম্যাথে তো কথাই নাই, ম্যাথে ডিসটান্স। জেনারেল মেথড গুলো সবই পারি, হায়ার মেথড গুলো পারি না। জেনারেল মেথড তো বাচ্চা ট্রিগোনোমেট্রি, হায়ার মেথডটাই, হায়ার বিশেষ করে হ্যাঁ। 8.3 খুবই ইম্পর্টেন্ট। 9-10 এ 8.3 খুবই ইম্পর্টেন্ট। ওকে, যাই হোক, আগে আমরা ইভেন্ট গুলো সব ধরে নিছিলাম, এখন অড ধরার জন্য 2m+1 ধরলাম। এখন তুমি এর ভ্যালু যাই বসাও না কেন, এটা অড নাম্বার হবে, খেয়াল করে দেখো। জি স্যার। এর ভ্যালু যাই বসাও এটা অড হবে। 1 বসাও, 2 বসাও, 3 বসাও, অডই হবে, তাই না? এই ভ্যালুটা এখন আমরা এখানে বসাবো, যে অতএব লেফট সাইড tan 2m+1 into pi/2 minus, sorry, plus minus 1 to the power 2m+1 into pi/4। এখন খেয়াল করো, আগে এটাকে সর্ট আউট করি। 2m+1 into pi/2। আচ্ছা, এখানে আমাকে বলো তো, -1 এর পাওয়ারটা যে আছে, এটা কি -1 থাকবে না +1 হয়ে যাবে? -1 থাকবে। এটা -1 হয়ে যাবে না?
-1 তো আছে Yes. জি স্যার -1 থাকবে, কারণ নেগেটিভ পাওয়ারের অড মানে নেগেটিভ নাম্বারের অড পাওয়ার, নেগেটিভ নাম্বারের বিজোড় পাওয়ার, তাহলে এটা মাইনাস হয়ে যাবে। আমি ভালো করে লিখি, তাহলে মাইনাস, এখন আর 1 টু দি পাওয়ার তো লেখার দরকার নাই, জাস্ট π/4 লিখবো। আমরা কি বুঝতে পারছি এটা? জি স্যার এখন তোমরা আমাকে বলো দেখি কে কে বুদ্ধিমান আছে। এই tan কি tan থাকবে নাকি কট হবে? স্যার কট হবে কট হবে, স্যার কট হবে, Yes, কারণ sir, এটা কট হচ্ছে বিজোড় সংখ্যা, তাই না? স্যার তাহলে এটা হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে এটা হয়ে যাবে কট ইয়েস স্যার π/2। π/2 আছে কারেক্ট কারেক্ট। এখন আমরা দেখবো যে কোন ঘরে আছে। তো এম এর ভ্যালু তুমি মনে মনে একটা ধরে নাও, তুমি ধরে নাও যে এম এর ভ্যালু হচ্ছে 1। তো 1 বসাইলে আমরা পাচ্ছি কত? 3 পাচ্ছি। 3 তাহলে 1π/2, 2π/2, 3π/2 মাইনাস, দেখো এই ঘরে থাকতেছে। এবার তুমি ধরে নাও এম এর ভ্যালু 2, তাহলে হচ্ছে 5, তাহলে 1 2 3 4 5। এবারও তুমি দেখো যাই ধরতেছো, হয় ফার্স্ট কোয়াড্রেন্টে আসবে, না হলে থার্ড কোয়াড্রেন্টে আসবে, চেক করে দেখতে পারো। যাই ধরবা এই 2 কোয়াড্রেন্টে আসবে, আর এই 2 কোয়াড্রেন্টে কট হচ্ছে পজিটিভ, তাহলে আমার অ্যান্সার হবে 1। তাহলে এটাই হচ্ছে আলটিমেট অ্যান্সার। ওকে, তাহলে কি আমরা এই ম্যাথটা বুঝতে পারলাম? ইয়েস স্যার আমি এখান থেকে আর কোনো ম্যাথ করবো না, বাকি ম্যাথ গুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে, আমি হোমওয়ার্ক একটু পরে দিব তোমাদের, ঘন্টাখানেক পরে বা তারপরে দিব। ঠিক আছে, তাহলে আজকে ম্যাথ ক্লাস এটুকুই থাকলো, এবং 9-10 এর ট্রিগোনোমেট্রি আমরা শেষ করে ফেললাম। আমরা এখনো ইন্টারমিডিয়েটে উঠি নাই, নেক্সট দিন আমরা ইন্টারমিডিয়েটে উঠবো। থ্যাংক ইউ সো মাচ, গুড বাই এভরিবডি। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার আজকে কি ফিজিক্স ক্লাস হবে? হ্যাঁ, এই যে আমি লিংক দিচ্ছি একটু পরে। ঠিক আছে স্যার।